শ্রাবণ মাসের বর্ষার সন্ধ্যেতে হাবুলদার চায়ের দোকানে মুড়ি আর সিঙ্গারার সাথে আমাদের আড্ডাটা সবে জমে উঠেছে। এমন সময় হাবুলদা এসে বললেন, নাও নাও এবার ওঠো, 5 টাকার চা খেয়ে 100 টাকা উসুল করো তোমাদের। তোমাদের জ্বালায় আমার দোকানে খদ্দের আসে না। ওঠো এবার, ওই গাছতলায় গিয়ে আড্ডা দাও। আরে হাবুলদা রাগ করো কেন, সবে তো 6টা বাজে, আর একটু পরেই চলে যাব। এবার কিন্তু আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা ক্লাব খুললে ভালোই হয়। এভাবে পরের দোকানে আড্ডা মারাটা ঠিক না। ক্লাব খুলবি, কিন্তু জায়গা কোথায়? ওই যে গয়লাবাড়ি লেনের পুরো বাড়িটাতে করলে কেমন হয়? ওরে বাবারে, ওটা তো ভুতুরে বাড়ি বলে বদনাম আছে। কোনো এক অভিনেত্রী ওই বাড়িতে মারা যাওয়ার পর বাড়িওয়ালা অনেক দিন ওই বাড়িটা ফেলে রাখেন। বাড়ি খালি পড়ে থাকলে ভূতেরা দখল করে নিতে দেরি করে না। বাড়িটা ভুতুরে বলে এমন বদনাম রটতে থাকে যে শেষ পর্যন্ত ভাড়াটে পাওয়াই সমস্যা হয়ে দাঁড়ায়। তাই তো আজও ফাঁকা পড়ে রয়েছে ওই বাড়ি। আরে এটাই তো আমাদের জন্য পারফেক্ট, পুরো বাড়ি বলে কম ভাড়ায় পেয়ে যাব। একদিন সন্ধেবেলায় পাড়ার সব ছেলেরা মিলে গিয়ে ধরলাম সেই পুরো বাড়ির মালিককে। আমাদের ক্লাব করার প্রস্তাব শুনে উনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন। সম্ভবত ওনার ধারণা ছিল এইসব ক্লাব ক্লাব বেশি দিন টেকে না, আর এই বাড়ির ভুতুরে বদনামটা ঘোচানোরও এই এক মোক্ষম সুযোগ। তাছাড়া পাড়ার যুবকরা এই বস্তুটি এমন এক সাংঘাতিক উপাদান, অনেক কিছু অদ্ভুত এবং মজবুত জিনিসকেও যা ধসিয়ে দিতে পারে। সবার থেকে চাঁদা তুলে ক্যারাম, দাবা ও তাস জোগাড় করে আমাদের ক্লাবের উদ্বোধন করে ফেললাম। ক্লাবের নাম দেওয়া হলো 12 ভূতে। মূল সদস্য থাকবে 12 জন, আর বাকি ছেলেপেলের সংখ্যা তো অগুন্তি। সদস্যদের মধ্যে যারা বেকার তারা ক্লাবে সারাক্ষণের আড্ডাধারী, আর যারা চাকুরে তাদের ভিড় জমতো সন্ধ্যের পর। বিশেষ করে শনিবারের আড্ডাটা দারুণ জমে যেত। কিন্তু ভূত কোথায়? বাড়ির যে এত বদনাম রটেছিল তার ছিটে ফোটা কারণও আমরা খুঁজে পেলাম না। অন্তত মাসখানেক হই হুল্লোড় করে আড্ডা দিয়ে তাস দাবা পিটিয়ে বেশ কাটিয়ে দিলাম। তারপর ভূতের কথা ভুলেই গেলাম। মাসখানেক পরে এক শনিবারের রাতের আড্ডা যখন খুব জমজমাট, তারাপদ বাথরুম থেকে হাঁপাতে হাঁপাতে এসে বলল, ভারী অদ্ভুত একটা ব্যাপার ঘটলো জানিস, মাথা মুন্ডু কিচ্ছুই খুঁজে পেলুম না। তারাপদ কিছুদিন আগেই বিয়ে করেছে, মোটামুটি ভালো একটা চাকরি করে, বেশ হাসি খুশি চেহারার যুবক, স্বাস্থ্যও ভালো। তাছাড়া কথা খুব কম বলে বলেই ওর দিকে সবাই তাকালো। জিজ্ঞেস করলাম, কিরে ভূতের দর্শন মিলল? তারাপদ ধপ করে বসে বলল, বাথরুমে ঢুকতে যাচ্ছি, একটা রোগা কালো মতো লোক কোত্থেকে এসে দাঁত মুখ খিচিয়ে বলল, বাপের বাথরুম পেয়েছিস বেটা, বেরো বেরো এখান থেকে, দৌড়ো। তারপর লোকটা হঠাৎ ননি ননি ও ননি বলে ডাকতে ডাকতে ও পাশের ঘরের দিকে চলে গেল। তখন আমার খেয়াল হলো গালাগালির একটা জবাব দেওয়া দরকার, কিন্তু আশ্চর্য, তাকে আর দেখতে পেলুম না। ও পাশের ঘরটা তেমনি তালা আটকানো রয়েছে। এবার সবাই হো হো করে হেসে উঠলাম। আরে কোনো পাগল ঢুকে পড়েছিল, পাঁচিল ডিঙে পালিয়েছে। ননি বলে ডাকছিল। হ্যাঁ রে লালু, সেই ফিল্ম অ্যাক্ট্রেসের নাম ননিবালা না? হ্যাঁ, বোঝা যাচ্ছে শ্রীমতী ননিবালার কোনো এক পুরনো প্রেমিক এসেছিল। তারাপদ কিন্তু মনমরা হয়ে বসে রইল, আমাদের হাসি পরিহাসে যোগ দিল না। রাত 10টার মধ্যে আমাদের একে একে যে যার বাড়ি ফিরে গেলাম। কিন্তু সত্যি বলতে কি, তার মধ্যে আর কেউ বাথরুমে যাবার নাম করেনি। বাড়িটার পাশাপাশি দুটো মোটে ঘর, বড়টা আমাদের দখলে, অন্যটার দরজায় তালা আটকানো। পাঁচিলও বেশ উঁচু, ছোট উঠোন মতো রয়েছে। তার কোনায় একটা ঝাঁকড়া মস্ত আম গাছ, বাথরুম তার পাশে কিচেনের লাগোয়া।